সাহাবায়ে কেরামদেরকে বারবার বোঝাতে চেষ্টা করতেন কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, কোন সময় কেমন নামাজ পড়াতে হবে, কোন রাকাতে কোন সূরা নিতে হবে, কোন নামাজ কতটুকু দীর্ঘায়িত করতে হবে, তিনি সব শিখিয়েছেন। অভাব আমাদের, আমরা না জেনেই শুধুমাত্র জানি না, জানার চেষ্টাও করি না, সিদ্ধান্ত নেই মন মতো। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা। তিনি সকল কাজের মধ্যে একটি স্বচ্ছতা রাখতেন। আপনারা জানেন যে নবীজি রমাদানুল করিমের শেষ দশকে প্রত্যেক বছর তিনি ইতিকাফ করতেন। এটা তিনি তার নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। তো একদিন তিনি ইতিকাফে থাকা অবস্থায় তিনি মাঝে মধ্যে তার স্ত্রীরা তার কাছে আসতো, খাবার দিয়ে যেত, বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো প্রবলেম হয়েছে একটু পরামর্শ করতে আসতো, জানালার বাহিরে দিয়ে বা দরজার বাহিরে একটু কথা বলে আবার বিদায় দিতেন। কথা কি বুঝতেছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মে সাফিয়া, বিবি সাফিয়া চলে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে 5-10 মিনিট কথা বলে এবার তাকে একটু আগিয়ে দেবেন, মসজিদের সামনে দাঁড়ালেন, তিনি যাচ্ছেন। এমত অবস্থায় 2 জন সাহাবী চলে আসছেন। ওই সাহাবী 2 জন নবীজিকে দেখে আর নবীজির স্ত্রীকে দেখে তারা আবার উল্টা রওনা করলেন, চলে যাচ্ছেন। নবীজি এই দাঁড়াও দাঁড়াও, সাহাবীদের দিকে আসো। 2 জনকে ডাকলেন, কি হয়েছে হুজুর? বললো যে এখানে আসো, আমার কাছে আসো। এই যে মহিলাটা গেল উনি হচ্ছে আমার স্ত্রী, তোমাদের আম্মা হযরতে সাফিয়া। সুবহানাল্লাহ পড়েন। সাহাবা বললেন হুজুর আমাদেরকে এটা বলেন কেন? আমরা তো মাইন্ড করি নাই, আমরা তো মাইন্ড করি নাই। নবীজি বললেন তোমরা মাইন্ড করো নাই ঠিক আছে, কিন্তু কতক্ষণ পর শয়তান তোমাদের অন্তরের মধ্যে যে নবীদের কাছে মহিলাটা কে আসলো? কথা বলেন, নবীদের কাছে মহিলাটা আসলো কে? উনি তো এতে গায়ে বসতেন। তোমরাই কেন সমাজের মধ্যে শয়তান তোমাদেরকে ফুসলাবে, তোমরাই বলবে হ্যাঁ ঠিকই তো, আমরা তো দেখছি এক মহিলা বের হয়ে গেছে, তাইলে হইতেও পারে, এরকম না বিষয়টা। নবীজি বললেন আমি স্পষ্ট করে দিলাম যেটা তোমাদের আম্মা হযরতে সাফিয়া আমার কাছে আসলেন এই সমস্যার কারণে, সমাধান দিলাম, ভয়ে পায়ে আমি একটু দাঁড়ালাম, সে চলে গেছে, তোমরা আবার সমাজে উল্টাপাল্টা ছড়ায়ও না। বলে হুজুর আমরা কোনো মাইন্ড করি নাই, সন্দেহ করি নাই। নবীজি বলেন তারপরেও আমাকে স্বচ্ছতারা তোমাদেরকে বলে দেওয়া প্রয়োজন মনে করছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সিস্টেম যেভাবে নামাজ পড়া তিনি তার ব্যত্যয় করে করতেন। সাহাবায়ে কেরাম তাকায় থাকতেন যে মনে হয় এমন করেও করা যায়। নবীজি সালাম ফিরে বলতেন শোনো আজকে যে আমাকে এভাবে বসতে দেখেছো এটা কিন্তু সিস্টেম না, আমি পায়ে ব্যথা পাইছি বিদে আজকে এমন করে বসছি, এটা কিন্তু সিস্টেম মনে করবা না। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো অনেক সময় একটা আইন মনে করে নেই যে হুজুর এমন করছে এটাই মনে হয় শরীয়ত, হুজুর এমনি সালাম দিছে এটাই মনে হয় শরীয়ত, হুজুর এইটা করে এটাই মনে হয় শরীয়ত। এজন্য আমাদেরকে স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। নবীজি সবসময় স্বচ্ছতা করতেন। কখনো নামাজের সমস্যা হলে, চলায় সমস্যা হলে, বলায় সমস্যা হলে তিনি স্পষ্ট করে দিতেন দেখো আজকে যেটা আমি করছি এটা কিন্তু শরীয়ত না, এটা কিন্তু মাসালা না, এটা আমি এই সমস্যার কারণে করেছি। সর্বশেষ আমার সময় শেষ, 12টা বলবো কিন্তু 8টা বলার পরে সময় শেষ, একটি বলে শেষ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনের পরিপূর্ণ বিষয়গুলো রেকর্ড করা। আমাদের পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা আসছেন এবং আসবেন কারো জীবন এটা এমনভাবে রেকর্ড করা নাই। নবীজি বলেছেন হে আমার স্ত্রীরা তোমরা রাত্রিবেলায় ঘরের মধ্যে আমার যে চরিত্রগুলো পরিলক্ষিত হয়েছে সমাজের মানুষের কাছে সব প্রকাশ করে দাও। প্রকাশ করে দিয়েছেন অসংখ্য হাদিসে নবীজির স্ত্রীদের বিভিন্ন সময়ের কথা, গল্পের কথা, হাসি তামাশার কথা, আনন্দের কথা সব হাদিসে কিন্তু আছে। সাহাবায়ে কিরামদেরকে বলেছেন সাহাবীরা তোমরা আমার জীবনে যা কিছু দেখেছো সব কিছু মানুষের কাছে বলে দাও। প্রত্যেকের কাছে কাছে বলতেন, আনসারীদের কাছে বলতেন, মুহাজিরদের কাছে বলতেন, সাহাবীদের কাছে বলতেন, তাবিঈদের কাছে বলতেন, এমনকি তার স্ত্রীদের কাছেও সবার কাছে বলা একটা কথাই যে তোমরা যে যা আমার চরিত্র দেখেছো, আমার ব্যাপারে জেনেছো, দেখেছো সব কিছু প্রকাশ করে দাও, কোনো কিছু গোপন রাখা দরকার নাই। সুবহানাল্লাহ। দেখেন তো আমরা এমন কেউ আর পারবো কিনা? আমাদের স্ত্রীর কাছে কোনো কোনো অপরাধ আমানত করা আছে, সমাজের অমুককে আমার একটা চুরি দেখেছে বলছে ভাই কেউ বইল না, একটা অপরাধ কেউ দেখছে বলছে তাকে কেউ বইল না, এভাবে করে করে আমাদের করা। কিন্তু নবীজি এমন একজন মানুষ ছিলেন, মহামানব ছিলেন যার জীবনী সম্পূর্ণ রেকর্ডেড। হাদিসের মধ্যে সিয়াসিত্তার কিতাব ছাড়াও অসংখ্য হাদিস নবীজির জীবনী নিয়ে লেখা। ঘরের মধ্যে কি, বাহিরের মধ্যে কি, ঘুমাতেন কেমনে, খাইতেন কেমনে, হাঁটতেন কেমনে, যাইতেন কেমনে, রসিকতা করতেন কিভাবে, সব কিছু পরিপূর্ণরূপে তিবিয়ান আল্লিকুল সেই পুঙ্খানুপুঙ্খ রূপে রেকর্ডেড করা মানুষ আর কেউ না, তিনি হচ্ছেন আপনার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা ওনার আদর্শকে বলেছে উসওয়ায়ে হাসানা, আমাদেরকে বলেছেন ওনার চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। ওনার চরিত্র যে ফলো করবে, যারা ফলোয়ার হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ফলোয়ার হয়ে যারা থাকবে আমি সবাইকে সুপারিশ করে একত্রে জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ।